আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে আসলাম পাট খেতে। দেখেন পাট শাক কত সুন্দর হয়েছে, যত দূর চোখ যায় শুধু পাট আর পাট। খুবই সুন্দর হয়েছে, যদিও এই মুহূর্তে খুব বৃষ্টি প্রয়োজন, তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে, যত দূর চোখ যায় শুধু পাট আর পাট। খুব ভালো ফলন হচ্ছে, আশা করা যায় অনেক বেশি পাট পাওয়া যাবে এখান থেকে। অসাধারণ সুন্দর লাগতেছে, যতদূর চোখ যায় শুধু পাট আর পাট, পাট আর পাট। পাট বাংলাদেশের সোনালী আঁশ। এই পাট দিনকে দিন বিলুপ্তির পথে, পাট চাষ কমে আসতেছে। মানুষ বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে পাট চাষ কমিয়ে দিয়েছে। বিশেষ করে অতিরিক্ত খরার কারণে মানুষ পাট চাষ করে সুবিধা করতে পারতেছে না। অতিরিক্ত খরায় পানি দেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে পাটগুলা আসলে খুব একটা ভালো হচ্ছে না। পাট দিয়ে সুতা তৈরি করে, আপনারা বেশিরভাগ মানুষ জানেন যে পাট দিয়ে অনেক রকমের জিনিস তৈরি হয়, সুতা থেকে শুরু করে অনেক পাটজাত পণ্য তৈরি হয়। আবার এই পাট শাক হিসাবে খাওয়া হয়। পাট শাক খুবই পুষ্টিকর, পাট শাকের উপকারিতা অনেক। অনেক জেলাতে পাটকে শুধু শাক হিসাবে খাওয়া হয়, কিন্তু পাবনাতে পাট বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এখানে পাট মূলত সুতা তৈরির কাজে পাট আঁশ তৈরি করা হয়, পাট আঁশ দিয়ে সুতা তৈরি করা হয়। মূলত সুতা তৈরির উদ্দেশ্যেই পাটগুলো চাষ করা হয়। আর পাট খড়ি দিয়ে চার্জার ব্যাটারির ছাই তৈরি করা হয়। এছাড়াও পাট খড়ির অনেক কিছু হয় পাট খড়ি দিয়ে। পাট খড়িও অত্যন্ত দামি। 100 পাট খড়ি বর্তমানে 500 থেকে 700 টাকা বিক্রি হয়। আর প্রতি মণ পাট বিক্রি হয় 3 থেকে 4 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে 5,000 টাকা মণ বিক্রি হয়। এছাড়াও পাট দিয়ে পাটের চা তৈরি করা হয়। এখন পাটের চাটা বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা খুবই পুষ্টিকর, পুষ্টিগুণ সম্পন্ন। পাটের চা খাইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও ক্ষতিকর কোলেস্টেরল, এ সকল বিভিন্ন হরমোন নিয়ন্ত্রিত থাকে। পাট আসলে খুবই মূল্যবান একটা কৃষি সম্পদ, কিন্তু দিনকে দিন পাট চাষ করা কঠিন হয়ে যাচ্ছে কৃষকের পক্ষে। কারণ পানি দিয়ে পাট চাষ করা আসলে কঠিন এবং ব্যয়বহুল। আর প্রতি বছর কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে পাট চাষে লস খাচ্ছে, যে কারণে কৃষক পাট চাষে আগ্রহ হারা ফেলতেছে। পাট চাষের পরিবর্তে কৃষক বর্তমানে অন্য ফসল চাষ করতেছে, অন্য ফসল চাষ করা বাড়ায় দিয়েছে। তবে পাট চাষ আরও অনেক সমস্যা কৃষকের জন্য। কারণ যখন পাট কেটে জাগ দিতে হয় তখন আসলে পানি থাকে না, পুকুর নাই, পুকুরে পানি থাকে না, বর্ষার পানি আসে না। সব কিছু মিলে আসলে জাগ দিতেও অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। তো এত ব্যয় করার পরে যে পরিমাণে কৃষকের পাট থেকে আয় হয়, সেটা দিয়ে আসলে
খুব একটা পোষায় না, লস হয়। তো সব কিছু মিলে সরকারের ভালো উদ্যোগ থাকলে কৃষককে নিয়ে, এই পাটকে নিয়ে বাংলাদেশের সোনালী আঁশকে রক্ষা করার জন্য সরকার উদ্যোগ নিলে হয়তো কৃষক বাঁচবে, আর বাংলাদেশের সোনালী আঁশ আগের ঐতিহ্য ফিরে পাবে। দর্শক সবাই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনাদের উৎসাহ পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ।